একজন চললো কালকে রিয়ান কি তো বলতে পারছি না, কিছু একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। বুঝু কাল থেকে বাবা থাকবে না, কি করবি? সব ভিডিও হবে না। চল আসছি। টাটা করে দাও বুঝু, বাবাকে টাটা করে দাও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ এখানে রবিবার, আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন পর্দাগুলো সরাতে গেলাম তখন দেখছি আমার যে কাঠগোলাপের গাছটা সেটা না খুব নেতিয়ে গেছে। তারপরে দেখছি মাটিতে একটুও জল নেই, তো ওটাকে সোজা নিয়ে চলে এসেছি কিচেনের সিঙ্কে। সেখানে একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি যাতে ড্রেনও হয়ে যায় একদম সিঙ্ক থেকে, সেটারও ব্যবস্থা করছি। আর গাছটা না একটু হেলেও গেছিলো, তার জন্য একটা সাপোর্টও দিলাম, একটা মোটা কাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম। আর এই গাছটা যে টবটাই ছিল সেটা একটু হালকার টব ছিল, তো ভাবলাম যে একটা ভারী টব রাখা যাক, তো সেটাই করছি। একটা ভারী টব আমার কাছে ছিল অলরেডি, সেটাতে এই গাছটাকে আবার সুন্দর করে রেখে দিলাম। গাছগুলোতে আমি মাঝে মধ্যেই জল দিই, দেখিও যে সব ঠিকঠাক আছে কিনা, কিন্তু মাঝে মধ্যেই দেখি মাটিটা পুরো ড্রাই হয়ে গেছে এক একটা গাছে। তো সেইগুলোকে আমি এরকম সিঙ্কের মধ্যে নিয়ে আসি, দিয়ে ভালো করে মাটিটাকে ভিজিয়ে নিয়ে একটু ড্রেন হতে ছেড়ে দিই। আর আমার অর্কিড গাছেও দেখো একটা নতুন পাতা আসছে, দেখে এত ভালো লাগলো। এই পাতা এলে না আমার খুব ভালো লাগে যে হ্যাঁ গাছটা ঠিকঠাক যত্ন হচ্ছে। এগুলোকে একটু ড্রেন হওয়ার জন্য এখানে রেখে দিলাম। আর অর্কিড গাছটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি, ওই 5 মিনিট মতন একটু ভিজিয়ে রাখি, তারপরে তুলি। যাই হোক, চলো এবার চা বসাই আর প্রচুরও খাবার দাবারের ব্যবস্থা করি। আমি কিচেনের সবকটা ড্রয়ার ক্যাবিনেটই প্রায় লক করার ব্যবস্থা করেছি, কিন্তু এই একটি ড্রয়ার আছে যেটাতে আমি লক করিনি, কারণ এখানে সবসময় আমাকে এই চামচ নেওয়া, কাঁচি নেওয়া, ছুরি নেওয়া করতে হয়, তো ওটা আমি করিনি। এতদিন পর্যন্ত ওটাতে হাত দিত না, এখন হয়েছে ওটাই চাই, মানে ওটা খুলে ও চামচ চাই। এই টাইমটা তো আগেই বলেছি বুঝু খেতে প্রচণ্ড ঝামেলা করে, তো আজকে বললাম যে তুমি খাওয়াও, আমি বিছানা টিছানা ঝাড়ছি, চাটা করছি, তুমি ওই কাজটা করো। তবে খাওয়াতে দিলে হবে কি, সে তো খেতে নারাজ এই সময়টা। যাই হোক, ওকে একটু ট্যাকটিস শিখিয়ে দেওয়া হলো যে এইভাবে খাওয়াতে হবে। আসলে বুচুর হাতে একটা যদি চামচ দেওয়া হয় আর ওটার মধ্যে একটু খাবার লাগিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে তুমি নিজেই খাও, আমরা খাওয়াচ্ছি না, তাহলে ও ভাবে যে ও নিজে খাচ্ছে, তো ওটাতে খুব আনন্দ পায়, আর ওই ফাঁকে ফাঁকে খাইয়ে দিতে হয়। সেটাই বুঝিয়ে দিলাম যে এইভাবে খাওয়াও, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে খাওয়াতে শুরু করুক। আর আমি যাই ওদিকে বিছানা টিছানা ঝাড়া আছে, চাটা ওদিকে ফুটতে দিয়ে এসেছি, ভুলেই গেছি ওখানে চা পাতা দিতে হবে। চলো, চা করা বিছানা ঝাড়ার থেকে অনেক টাফ কাজ বুচুকে খাওয়ানো, সেই পার্টটাই আমি আজকে সুব্রতকে দিয়ে দিয়েছি। তা এর থেকে ভালো, মানে ওকে খাওয়ানোর থেকে ভালো আমি এই কাজগুলো করে নিই, তো এই দায়িত্বগুলো আমি আজকে নিয়ে নিয়েছি। আজকে রান্নার অত ঝামেলা নেই, কারণ কালকে অনেকটা খিচুড়ি বানিয়েছিলাম। কালকে ওয়েদার একদম ভালো ছিল না, তো কালকে আলু ভাজা, ডিম ভাজা, খিচুড়ি বানিয়েছিলাম, আর খিচুড়ি বেশ কিছুটা রয়ে গেছে, তো আজকে খিচুড়ি হয়ে যাবে। আর সঙ্গে একটু মাছ ভেজে দেবো, ফ্রিজে একটু তেলাপিয়া মাছ আছে, সেটাই আজকে ভেজে দেবো। তো সেই জন্য রান্নার খুব একটা আজকে ঝামেলা নেই। গুড বাই, তুই তোকেও করতে হবে। যাক বাবা, সকালবেলার যেটা সব থেকে বড় কাজ বুচুকে খাওয়ানো, সেটাই হয়ে গেছে। আর আমি এসছি এখানে বার্ড ফিডারটাতে একটু পাখিদের খাবার ভরে দিতে। আজকে আমি একটু অন্যরকম খাবার দিচ্ছি, একটু স্পাইসি খাবার দিচ্ছি। পাখিরা খায়, এটা শুনেছি কাঠবিড়ালিটা খুব একটা পছন্দ করে না, নয়তো অন্য খাবারগুলো কাঠবিড়ালি এমনভাবে খেয়ে নেয় যে পাখিরাই খেতে পারে না। মাছটা বেশ কিছুক্ষণ বার করে রেখেছিলাম, একটু ডিপ ফ্রিজে ছিল, তো বরফটা কাটতে ওটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। একটু নুন, গোলমরিচ, রসুন গুঁড়ো আছে আমার কাছে, তো রসুন গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু লেবু দেবো, এটাতে টেস্ট খুব ভালো হয়। আজকে তো মাছ ভাজা খাওয়া হবে, তো একটু বেশিক্ষণ ম্যারিনেট করে এটাকে রেখে দেবো। পুরোতে গাছ পুচ্ছে। এই হাইড্রেনজিয়াটা এখানে পোতা হয়েছিল, কিন্তু এখানে না এটা ভালো হচ্ছে না, কেমন দেখছো না, নতুন মানে
আনা আগের সপ্তাহে। তো পাতাগুলো কেমন হয়ে গেছে। এখানে আমাদের আরেকটা পিওনি আছে ওইখানটায়, এই যে এটা একটা পিওনি, ওটা ইয়েলো কালারের, আর এটা কালকে একটা পিঙ্ক কালারের পিওনি দেখতে পেয়েছি, তো ওটা পুঁতে দিলাম। খাওয়া দাওয়া হবে না আজকে? কখন হবে? এটা গাছ আমার বেশ বড় হয়ে গেছে, ফুল এসেছিল কিন্তু কালকে আর পরশু এত হাওয়া দিয়েছে ফুল উড়ে গেছে। শশা গাছ এখন দুটো, এইখানেও ছোট একটা আছে, এইগুলো কি হবে জানি না, ওটা তো আপাতত হয়েছে অনেক। আর এই বেসিল গাছটা না পুরো নষ্ট হয়ে গেছিল, এখানে মাটিতে পোতাতে খুব সুন্দর হচ্ছে। এই দুটো ক্যাপসিকাম, এই দুটো ক্যাপসিকাম। ফুলকপি, হ্যাঁ এই দেখো ফুলকপি হয়েছে, ফুলকপি আছে, ব্রোকলি আছে না, আর বাঁধাকপি আছে না, কোনটা কি সেটা জানি না। নিজে থাকবে না, আমার উপর দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে। বৃষ্টি আছে। শুভব্রত বাগানের কাজ প্রায় হয়ে গেছে, তো আমি মাছটা চটপট ভেজে নিচ্ছি, কারণ ও বললো যে প্রচণ্ড খিদে পেয়েছে। তা মাছটা ভাজতে একটু সময় লাগবে, সেজন্য আগেই মাছটা বসিয়ে দিলাম। ও আসুক একটু ফ্রেশ হয়ে তারপরে একসাথে খেয়ে নেব। কালকে থেকে আবার শুভব্রত এই সপ্তাহটা পুরোটাই থাকবে না, শুক্রবার দিন আসবে। ও যাচ্ছে হচ্ছে মেক্সিকো অফিসের কাজে, তো আমি আর ছেলে একাই থাকবো। এবার প্রথম থাকবো একা, সেজন্য একটু টেনশন তো আছেই যে কি করে আমি সন্ধ্যেবেলা থেকে থাকবো, কারণ সকালবেলাটা তো থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, কিন্তু সন্ধ্যেবেলাতে থাকা না একটা বিরাট ব্যাপার এখানে। খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, রোদ উঠেছে, বেশ সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, অথচ খুব একটা গরমও না। আমি এসছি আজকে একটু হোম গুডসে, আমার একটা জিনিস নেওয়ার আছে। আসলে আমাদের প্যাটিওর জন্য না একটা স্টোরেজ বক্স দরকার, যেখানে আমি মাটি, তারপর খুরপি, এসব জিনিসপত্রগুলো মানে গার্ডেনের জিনিসপত্রগুলো একটু রাখতে পারবো, সেজন্য একটা স্টোরেজ বক্স দরকার। সেটা নিতেই আজকে একবার হোম গুডস এসছি। হ্যাঁ, অনেকদিন পর আজকে ওয়েদারও ভালো আছে, পার্কে যাই। পার্কে এসছি, পার্কে প্রচুর কাজ হচ্ছে। কাল থেকে যে এই শুভব্রত থাকবে না, এটা যেন আমার মাথার মধ্যে সবসময় ঘুরছে। এগুলোকে মাথা থেকে বার করার জন্যই আজকে একটু পার্কে এলাম, যে একটু ফ্রেশ মাইন্ডে যেন থাকতে পারি। এখানে যেমনটা বললাম যে আমি বিয়ের পর এসে থেকে একবারও এরকম একা থাকিনি, এটা প্রথম, তাও আবার ছেলেকে নিয়ে। বুঝু আছে বলেই হয়তো একটু সাহস করে এবার থাকবো বলেছি, তা আবার একদিন দুদিনের জন্য নয়, পুরো 5 দিনের জন্য। আসলে ভয়টা কি বলতো, ইন্ডিয়াতে যেমন এত কাছাকাছি বাড়ি, তুমি যদি বাড়ির মধ্যে থেকে চিৎকারও করো পাশের বাড়ির লোক শুনতে পাবে, কিন্তু এখানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স এতটাই দূরে যে তুমি বাড়ি থেকে বসে বসে চিৎকার করলেও কিন্তু পাশের বাড়ির কেউ শুনতে পারবে না। বাড়ি চলে এসেছি, আর বুচুর জন্য বানাচ্ছি রুটি। ও আর রাত্রেবেলা এখন ডাল রুটি খায়, ওকে ডাল রুটি খাইয়ে নিয়ে আমরা একটু বেরোবো। ব্যাচেলার নাকি? কালকে থেকে 4 দিন ব্যাচেলার। বাবা রেডি হয়ে গেছে, পুরো টপটা খালি চেঞ্জ করে নিলাম। এখন যাচ্ছি খেতে রেস্টুরেন্টে। যেটাতে যাওয়া হয়েছিলাম সেটা বন্ধ, সেটাতে যাচ্ছি না, অন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি। চলো, আর এর খাওয়া গেছে, ডাল রুটি খেয়ে চলে এখন। ও থাকবে না বলে কালকেই আমি গ্রসারি সব বাজার করে রেখেছি, যাতে কোনো অসুবিধা না হয়। এরকম একটা ব্রেড দিয়ে গেল কমপ্লিমেন্টারি, সেটা অলিভ অয়েল দিয়ে খেতে হবে। রেস্টুরেন্টে এসে প্রতিবারই খাবার অর্ডার করে আমরা পড়ি মহা বিপদে, কারণ এখানে না আমি দেখেছি প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্টেই খাবারের পরিমাণ অনেকটা করে দেয়। দুজনের পক্ষে এতটা করে খাওয়া সম্ভব হয়ে ওঠে না, অথচ একটা করে প্লেট অর্ডার দিতেও কেমন অস্বস্তি লাগে। যদি আমাদের ভালো হয় পরের দিন হয়ে যায়, কারণ আমরা বেশিরভাগ সময়তেই যতটা পারি খাই, বাকিটা প্যাক করে বাড়ি নিয়ে আসি। খাওয়া হয়ে গেছে আমাদের, প্রচুর খাবার দিয়েছিল, তাড়াতাড়ি খাবার তো খেতে পারিনি, সব মানে যতটা পেরেছি খেয়েছি, বাকিটা প্যাক করে। আর এও খেয়েছে, আলু ভাজা খেয়েছে, বিট খেয়েছে, স্যালাড দিয়েছিল,
বিট খেয়েছে বসে বসে আর স্ট্র খাচ্ছে। এই রেস্টুরেন্টটাতে প্রথম এলাম, কিন্তু খাবারও বেশ ভালো ছিল আর ওখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। এই গোল লাইটটা ঘুরছিল আর তার সাথে সাথে বুচুও ঘুরছিল, ওকে তো ওখান থেকে আনাই যাচ্ছিল না। যাই হোক, চলো বাড়ি ফিরে যাওয়া যাক। আর রাত পেরোনোর অপেক্ষা, কালকে সুব্রত যাওয়া ভাবলেই যেন কেমন মনটা খারাপ হয়ে উঠছে। আজ হলো সোমবার সকালবেলা, ঘুম থেকে উঠেই বুচুকে সৌব্রত খুব জ্বালাচ্ছে আর আমি ওদিকে আমার হাতের কাজগুলো একটু সেরে নিচ্ছি তাড়াতাড়ি, যাতে সৌব্রত থাকতে থাকতে একটু হেল্প হয়ে যায়। সব বোঝানো হয়ে গেছে তো? হ্যাঁ, টেনশন ফ্রি হয়ে যাওয়া হচ্ছে। এই যে 3 দিন থাকবি না, তাতে মন খারাপ করবে না? মন খারাপ কেন? এই তো আমার জন্য না, বুচুর জন্য। সব ভিডিও হবে না। করবে না করবে না, বুচুর জন্য তো। জানি না, ছেলের জন্য তো বাবার মন খারাপ করতে যাবো বক্স করে। শুভব্রত এইরকমই, কিছুতেই স্বীকার করবে না যে মন খারাপ করছে বা টেনশন হচ্ছে, অথচ হাবভাবে বুঝিয়ে দেয়। সকাল থেকে আমাকে 14 বার করে গাড়ির ইন্স্যুরেন্স কোথায়, গাড়ির রেজিস্ট্রেশন কোথায়, আরও বিভিন্ন বিভিন্ন জিনিস আমাকে বলতে থেকেছে। আর যাওয়ার সাথে সাথে শুরু হবে আমাকে অজস্রবার ফোন করা। যাই হোক, চলো শুভব্রতর সাথে সাথে আমরাও আজকের এই ব্লগটা থেকে বিদায় নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।